বউয়ের মুখের উপরে মারবা না, মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না। 5 এটা জরুরি, আল্লাহ তাতরকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। ও চাচির বাড়ি যেতে পাবে না, ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যাই তাহলে আপনাকে যেতে হবে। ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কাজেই ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না। আত্মীয় স্বজন দাওয়াত করেছে, ঠিক আছে আমি আসবো, আমার ছেলেরা যাবে, আপনার বউ যাবে না। একটু পুরুষ হতে শিখেন, একটু পুরুষ। ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ, ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে, যান দেখে আসেন, এটা আমার বউ নয়, যান দেখে আসেন দাঁড়িয়ে আছে এখন। আশ্চর্য কথা, থাকবে কেন, কেন আছে? আমি তো আসলাম তখন দেখলাম যে সরে গিয়ে আর একটা লোকের সাথে কথা বলছে। ও তো আপনার মেয়ে, না হলে আপনার বউ। কেন আছে? ও জানে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন? কোন সাহসে যায়, কোন সাহসে কথা বলে, হিসাব পায় না। নিজেকে পুরুষ মনে করিয়েন। প্রেসিডেন্ট আইয়ুব পাকিস্তানের উপরে কারফিউ জারি করেছেন, আর আপনি আপনার বাড়ির উপরে কারফিউ জারি করবেন। 44 ধারা জারি থাকবে বাড়িতে, তার মানে আপনি পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। কোথায় গেছিলে তুমি? না তো, আমি তো বাহির থেকে পানি আনা চাইনি, পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো না তো, আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি, সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো। আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি, আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না, তুমি কি মনে করো আমাকে? পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখবে না, তোমাকে সতর্ক করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, লাঠি দিয়ে বউকে ঠিক করো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। অতএব নিজেকে পুরুষ মনে করবেন, ভুলে কোনোদিন কটু কথা বলবেন না, আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া। যাবে জরুরি কোনো কারণে যেতে পারে। কা পুরুষের স্ত্রী এদিক ওদিকে ঘুরে বেড়াই, কা পুরুষের মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াই, পুরুষের যায় না। দিনরাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পার হয়ে গেল, তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না? আপনার পরিবার একটু পরিবর্তন হলো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না, জাহান্নাম ধরা আছে, এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না। নিজেকে গুটিয়ে নেন, মরণ তো চলে এসেছে। হঠাৎ দেখছিলেন 20 বছর, এখন দেখছেন 50 বছর, এখন দেখছেন 50 বছর, হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে। বউ বেটি সাথে আছে কি না? আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি বেশি ব্যবহার করবেন সব সময়। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, উঠছেন আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, ঘরে ঢুকছেন আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, বাইরে বের হচ্ছেন আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি। ইস্তেগফার এই শব্দটা বেশি ব্যবহার করবেন। আরও যদি পারেন রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফির, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, এই দোয়া পড়ার চেষ্টা করেন। এগুলো ছোট ছোট ইস্তেগফারের দোয়া, যত ইস্তেগফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে। আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো আব্দুল্লাহর মুখে শুনতে পেলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে, উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও। তো উমর বলছেন যে তোমরা এক কাজ করো, ক্ষমা চাও। জনগণ বলছেন ব্যাপারটা কি, এসেছি পানি চাইতে, ক্ষমা চাইবো মানে? তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে, আল্লাহ তো ক্ষমাই চাও, দেখি কি হয়। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে। আজ হোক আর কাল হোক বাঁচার কোনো পথ নেই। কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে।
অন্যথা আপনার ছেলের সামনে যাবে, নইলে আপনার নাতি পোতার সামনে যাবে, টাকা একদিন হারাবেই। সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা। কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা, দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে, আমি তার জাজল্য প্রমাণ। আমার বাসার পাশে একজন মহিলা, একজন লোক কিস্তি উঠাচ্ছিল, বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে। এ তো আমি বলিনি, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রেবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন। সংকুচিতকে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না রেবা ওয়াইন কাসরা, যদিও সুদে টাকা বেশি দেখা যায়, ওয়াইন আকিলাতুল কাল্লা, তার ফলাফল হলো নিঃস্ব। তার ফলাফল হলো নিঃস্ব। সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। ভুলেও কোনো দিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না। ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না। ব্যাংকে চাকরি করে ভদ্রলোক, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তোবা করতে হবে, ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, ভিক্ষা করে খেতে হবে, সিদ্ধান্ত ভুল হয়েছে, বাড়ি তো 5 তলা, বউ তো খুব খুশি, আপনার জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, এই লাশের কোনো লেনদেন আছে নাকি, ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম, আল্লাহ রাসূল আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম, আমি নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে যার ঋণ আছে তার জানাজাই নেই। লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি? ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না। ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন, সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। ইহকালের বিপদ হতে, পরকালের বিপদ হতে, কবরের ফিতনা হতে, দুনিয়ার ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে। দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন। আল্লাহ আমার জন্য ঋণ না হয়, আল্লাহ আমার জন্য ঋণ না হয়। আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো, গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন? আমি তো তা কোনোদিন আব্দুর রাজ্জাক বিন এই সময় পরামর্শ দিইনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। চকলেটের পরে কি গো? কলা, তারপরে কাপড়, তারপরে আরো কিছু। কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে? চকলেট দিয়ে? তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায়, আর ঢাকায় বিক্রি করলেন? এ ব্যবসা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত, সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ দেখতে বেশি লাগে বটে, সুদের পরিণাম হলো নিঃস্ব ভিক্ষুক হওয়া। মহান আল্লাহ বলেন, আল্লাহুল বায় ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন, সুদকে হারাম ঘোষণা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ।
যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ, যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। অকালহুম সাওয়া, তিনি বলেন সবাই সমান। বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ। এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে। অতএব কে 100% নিখুঁতভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরও অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা। আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000, 10 লক্ষ। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব ব্যবসা তো নিরাপদ হতে পারে না। অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব। এদেশে এমন কোনো এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে। ভুল হিসাব। হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন। এদেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না, যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে। কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না। এই ছেলে, আচ্ছা তোমার আব্বার কথা বলি, তোমাকে বাদ দিলাম, তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য। তো এখন তো সব জমি কিয়ার হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে দিয়াড়ের জমি তো কিয়ার ছিল না, তো ধান জমি মেপে ধান বোনা হতো, জমি মেপে ধান কাটা হতো। তো এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে, ফাঁড়ি বুঝো ফাঁড়ি, তো সামনে একটা ধানের থোপ পড়েছে, এটা তোমার বাপ কোন দিকে করবে? তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করিও তো। মানে জাহান্নাম চলে গেছে, তাহাজ্জুদ দিয়ে হবে না। বাপ একটা বুদ্ধি করো, আল্লাহ কিভাবে কি করেছে এখন তো হিসাব দিতে পারবো না। তো যাক 10,000, 20,000, 50,000 টাকা জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ তুমি বাঁচাও। পথ সহজ একটা হতে পারে, নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে। 10-এর পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই, আর একজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই। তার কাছে ক্ষমা নিতে হবে, ধান ফেরত দিতে হবে, না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে পথ। আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, যত পথ আছে সুদের সব পথ বন্ধ। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলু রাজুলু ইয়ালাম আসাদ বিন সিত্তাত সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ 30 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এত কঠিন নেই। পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এর চেয়ে কঠিন নেই। এই ছেলে, ওই যে তোমার পাশ থেকে, ওই যে আপনার পাশ থেকে লোকটা বা ছেলেটা উঠে চলে যাচ্ছে, আপনি নিষেধ করেন না? আমি তো বেশি ক্লান্ত, আমি তো এখান থেকে বের হয়ে লক্ষ্মীপুর যাব, নোয়াখালী প্রতিষ্ঠানে উঠব। আমি তো এসেছি সাতক্ষীরা থেকে এসে প্রতিষ্ঠানে থেকেছি, কাজ করেছি, তারপরে জোহরের পরে ফতোয়া বোর্ডে বসেছি। আপনাদের মাসিক আল ইতেসামের ফতোয়া বোর্ড হয় প্রতি মাসে। আপনাদের একটা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, সব কিছু হারিয়ে গেলে মাসিক আল ইতেসাম পত্রিকা হারায় না যেন। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব।
সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আরও অন্যান্য ডিস্ট্রিক্টে ভাবছি। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। আমার কাছে টাকা পয়সা থাক আর না থাক, আমার কাছে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বায়তুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। তা আমি তো 10 টাকারও মালিক নই। 90% জমির ওপরে মসজিদ, প্রায় 20 বিঘে জমির উপরে এই প্রতিষ্ঠান, 1700 ছাত্র এখন বোর্ডিংয়ে খায়, 800 মেয়ে এখন বোর্ডিংয়ে খায় রাজশাহীতে। 2 প্রতিষ্ঠান মিলে 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন স্থানে থাকে। এখন প্রায় 20 লক্ষ টাকা মাসে বেতন লাগছে জানুয়ারি থেকে। তো 20 লক্ষ বেতন এখানে আছে? সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যার কারণে এই পত্রিকার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখায়েন না। ফতোয়াট শেষ করে 7:30 8টার সময় আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আপনার এখানে এসেছি। আমি আপনার সামনে এখন কথা বলছি, কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী, সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার খুতবা দিব কুমিল্লা ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে খুতবার পরে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া, ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাআল্লাহ। সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে সৈয়দপুর হয়ে দিনাজপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরবো, এই মর্মে বের হয়েছি। আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত, তাহলে কি এটা চলবে? দয়া করে আমাকে কাজ দেখায় না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আর আপোষে কোনো কথা বলবেন না, আপনাকে বলছি। আর এরপরে আপনি আপনার স্ত্রীকে বলে দিন যেন চিল্লাচিল্লি না করে, ঢং যেন না দেখায়, একবারে মুখ বন্ধ করে ছেলেকে কোলে নিবে, মুখ বন্ধ করে, মুখ খুলে যেন কিছু না বলে। আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও। জেনা সবচেয়ে মহাপাপ, জেনা ঘৃণিত পাপ, যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। জেনার পাপের ভাষা এত কঠিন নয়। সবচেয়ে ঘৃণিত পাপ হলো চুরি, চুরির পাপের ভাষা এত কঠিন নয়। ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী। নওগাঁ জেলে 20 বছর থেকে একটা লোক আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ও হলো 1 নম্বর আসামি। যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, আর সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যাকে মারতে দেখেছি বলছো সেদিন ওই গ্রামেই ছিল না। তাহলে কেমন সাক্ষী দিলে? এর না মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিবে যে সে জাহান্নামে যাবে। তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। অবাক ভাষা, অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, তার নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আয়েশা রাহায়ন করজুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলেন তো কেমন ভাষা? এরকম ভাষা অন্য কোনো পাপের সাথে জড়িত নয়। এই হচ্ছে সুদের পাপ। আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি। আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কোনো মহিলা যেন আপোষে কথা না বলে। অল্পক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব। শুধু অনুবাদ করলে ঘন্টা যাবত লেগে যাবে।
আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি, আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। শামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন, হালরা মিনকুম আল-লাইলাতা রুয়াত, সঙ্গী সাথী তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তাহলে আল্লাহ রসুলের সামনে বলে দিত। আল্লাহ রসুল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। একদা ফজরের সালাতের পরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুল্লান লা, আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রসুল নিজে বলছেন, শোনো, ইন্নী রাআইতুল্লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে দুইটা লোককে স্বপ্নে দেখলাম। ফা আতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফা খাজা বেয়াদাইয়া, তারা আমার দুই হাতকে ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম, দেখি লোকটা বসে আছে আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে একটা লোহার লাঠি, বাঁকা লাঠি, ফেদ খোলো ফিসিদকেই, বাঁকা লোহা লাঠি। তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিককে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে, লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ইয়াসদাকু বিরাশাহু, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে, মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদার আসহ কামাকানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যতবারে মারে তাদাদাহাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে এলাই হেলিয়া খোঁজাহু, ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাই না আল্লাহ নাকবিল মিসলি তান্নুরে, একটা গর্তের পাশে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যেই চুলা থাকে সেই চুলা। ফা আল্লাহ হুসাইকুন অসফালাও অসে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। তাতাওয়াক্কাদু ফিহিন নার, তার ভিতরে আগুন ধাঁধা 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 করে জ্বলছে। ফাইজা ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জ্বলন নেশন, ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আর যখন আগুন জোরে জ্বলে উঠছে নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, মা আচ্ছা, একই দৃশ্য, ছি 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 ছি, জিবরাইল একই কথা, আরে একই কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে, তারা কেন আগুনে এভাবে জ্বলছে, ঘটনা কি? তখন তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে। কুল্লাম আরাদা আয়াখরাজ আরাবারাজুল ফিফিয়ে, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, জিবরাইল, একই দৃশ্য, ব্যাপারটা কি? লোকটাকে এইভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন? নদীতে কেন পানি নাই, শুধু রক্ত রক্ত, ঘটনা কি? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফা আতাইনা আলা রাউজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানে, বিশাল
বাগান, ঝকঝকে টকটকে আছে সবুজ বাগান, ফিহা সাজারাতু নাজিমা, দেখি তাতে একটা বিশাল বড় গাছ, অফিয়াসলি সাজারে সাইকন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, অমম আওলাদুন নাসের, দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, রাজুলুন কারিবুন মিনা সাজারে, গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকুদুন নারা, দেখি লোহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল, অদখানের দাঁড়ান নিগে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারায় তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী বৃদ্ধ ছেলে মেয়ে সব ভর্তি। ফাখরা জেনে মিনহা, তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল, আরো উপরে নিয়ে চলে গেল, আরো উপরে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। হে আহসান আফজাল মিনহা, আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অনেক সুন্দর। কি আর আমি বিবরণ দিই। আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে, মহিলা নেই, ছেলে মেয়ে নেই, এটা দেখতে পাই না, শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ। আমি তাদের দুজনকে বললাম, আখবেরিনা মারা, আই তো শোনো, আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও, আমি এগুলো কি দেখলাম। কালা নাম, তারা দুজন বলল, জি হ্যাঁ, আপনাকে সব বলে দিচ্ছি। এবার আপনি আরো সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে, কারো গায়ে হাত রাখো না, রেডি হও। তোমাকে আমি বিরক্ত করতে আসিনি, তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তার বিবরণ দেওয়া হবে, এক খেয়ালে চেয়ে থাকুন। হাদিস বুখারী, সন্দেহের কিছু নেই। ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লোহার লাঠি, বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে, রাজুলুন কাযযাব, ও হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। আজকে দোকানে বসে কটা মিথ্যে কথা বলেছেন? এই ছেলে, তুমি তো খুব ছোটাছুটি করো, মিছিল বের করো, তোমার মাথায় কিছু আছে? তোমাকেও খেতে দিবে? মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের পিছনে পড়িও না। পৃথিবী অনেক বড়, দেখো, মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো, আল্লাহ রসুল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে। তারপর ওই যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, মনে হচ্ছে না হুজুর মানুষ। বক্তা হলে আরো কঠিন, হুজুর হলেই কঠিন, বক্তা আরো কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, বক্তা কেন কঠিন এটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার জানা আছে। ওই যে আল্লাহ রাসূলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেয়, বিশাল কথা তো, আগুনের কাঁচি জিভাকে কেটে দেওয়া হচ্ছে। তা আল্লাহ রাসূল তো দেখে অবাক। জিবরাইল বলে এ কি কথা, আরে মানুষের জিভাকে কেটে দেওয়া হচ্ছে কেন? মান হলে এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এগুলো আপনার উম্মতের বক্তা। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। তোমার যদি সাহস হয় যে আমার মুফাসসির মিথ্যা কথা বলে না, তাহলে তুমি পেশ করতে পারো, আমি তোমাকে কথায় কথায় দেখাবো। শোনো, দিন রাত দেখালাম, ওই তো তাবিজের কথা নকশা করা আছে, আর মানুষের বানানো দোয়া ও খাতমিল কোরআন শরীফ খতমের দোয়া আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, আরও সময় দিয়েছি। বর্তমানে এসে যদি 3 ফুট পর পর দাঁড়ানো প্রমাণ হয়ে যায়, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন 3 ফুট পর পর দাঁড়ায়, তবুও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। সেদিন হতে পারে, তাছাড়া হবে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। মসজিদে মরে যাওয়া ভালো, মাঠে মরার চেয়ে কোথায় মরবো? মসজিদেই মরি।
আরে সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। ইংরেজ সরকার আলেম ওলামাকে ধরে ফাঁসি দিত, আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিত। এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত। লোকটাকে কি করেছে? মাওলানা সাহেবকে ধরে কি করেছে? ফাঁসি দিয়ে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর বাড়িটাকে কি করেছে? আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো ওই বেশি মাজলুম না আপনি? আপনার সুলিও হলো না, ফাঁসিও হলো না, আর আপনি বলেন বেশি মানুষ আসবে না, বেশি মানুষ আসবে না 3 ফুট পর পর। আর আপনি একটা মসজিদের সর্দার সভাপতি, দাড়ি ছোট করা চাচা আছে, আর আপনি বলছেন বেটা 3 ফুট পর পর দাগ দাও, 3 ফুট পর পর দাগ দাও, দিয়ে লাল কালি দিয়ে দাগ দিলে দিন 3 ফুট পর পর। ও দাড়ি চাচা, সভাপতি, সেক্রেটারি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে সভাপতিও করিনি, সেক্রেটারিও করিনি, করবও না। আর আপনাকে আমি হিসেব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি, বলবও না। পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে এটা না। কালকে আমি সাতক্ষীরা থেকে এসেছি, 1 পয়সা দেয়নি, 1 পয়সা নয়। তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না, নাকি এমনি আসবে? এরকম কতদিন আছে, কতদিন আছে। একবারে দিনাজপুর থেকে এসেছি, সে একবারে শেষ প্রান্ত, 1 পয়সা দেয়নি। পরীক্ষা করে দেখছে, দেখি কি হয়। আর এ তো সাপাহার, এটা তো নওগাঁ, এটা তো হিসাবই নাই। আর পিছন থেকে একজন বলছে যে এই মাঠে নাকি কম টাকা দিয়েছে, সেজন্য নাকি আসছেন না। আমি কখন এসেছি এটা আমার মনে নাই, আল্লাহ মাফ করো। শোনো এই ছেলে, শোনো, আমার ওপরে কোনো মন্তব্য করো না, না জেনে। তোমার মন্তব্যটা হয়ে যাবে, মন্তব্য হয়ে যায় হিংসা করে। ভুলেও কোনোদিন কারো পাল্লাতে পড়ে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার ওপরে কোনো মন্তব্য করো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে একটা পা ফেলেছি তা আমার মনে নেই। কেউ যদি আমার সামনে প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। আচ্ছা, টাকা কম দিয়েছিলে সেই জন্য অনেক দিন পরে আসলাম, এটাই হলো, কিন্তু পাথেও চেয়েছিলাম কি? এটা কি তুমি বলতে পারো? যখন আমার হাতে টাকা দিয়েছিলে তখন আমার মুখখানটা একটু কালো কালো, কেমন কেমন দেখলে, এরকম মনে হয় কি? তাহলে তাহলে তুমি যা বলেছ সব অপবাদ। তুমি নিজেও গেছো খামাখা আর হিংসা করে আর একজনের পাল্লায় পড়ে কি করেছো তুমি? কত মানুষ আমার কাছে যেখানে সেখানে ক্ষমা চাই, মোবাইলে ক্ষমা চাই, সাক্ষাৎ হলে ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন যথেষ্ট, আল্লাহ আপনাকে মাফ করুক। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে আপনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিবরাইল, ওই যে আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে, ও হচ্ছে মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেনি, যার কারণে শাস্তি হচ্ছে। অনেক কথা আলেমের ব্যাপারে আছে, তা আমি এখানে বলছি না, তবে উপদেশ বইয়ে পড়তে হবে, উপদেশ বই রাখা জরুরি। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান রাখা জরুরি। রিজিক রাখতে আপনি বাধ্য, অন্তত রিজিক বইটি 10 বার পড়বেন। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে, আমি একটু লিখেছে, একটু বইটা পড়ে দেখি, আমার আদরের ছেলে লিখেছে, বইটা একটু পড়ে দেখি। এইভাবে আপনি একটু ভালোবাসা দেখিয়ে পড়বেন, অনেক উপকার হবে, আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ওই যে আপনি দেখলেন একটা গর্তে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলছে, আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে। আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। অহমদ জোনাতা জাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচারনী। যারা জেনা করেছে জীবনে, তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে, জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন জ্বরে উঠলে উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আমাকে জিবরাইল এবং মিকাইল নিয়ে গেল, দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদ্দ ইন্তেফাখান ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে, 30-40 হাত উঁচু উঁচু লাশ পড়ে আছে, এত গন্ধ,
মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি বললাম জিব্রাইল মান হাউলা, এরা কারা জিব্রাইল? তখন জিব্রাইল বললেন অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারণী। একটা হাসান হাদিস, অনেকে বলতে চেয়েছেন হাসান ও নয় জয়ীফ। হাসান হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। জিব্রাইল একই কথা, আরে এত ফুলে ফেফে কে তারা, এত কেনা মোটা মোটা? জিব্রাইল বললেন ওরা হলো ব্যভিচারণী। এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে, এরা হলো ব্যভিচারণী। তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে। অহ আকেলু রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে। কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন, মানুষ মার সাথে জেনা করবে? মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। শেষ বিচার হলো জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন। সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষুক, সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম। সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা। রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। এই ছেলে, সিরিয়াল বলো, মনে করে নিয়ে যেতে হবে। এই ছেলে খেয়াল করো এদিকে। 1, সুদের শেষ পরিণতি দুনিয়াতে কি? ভিক্ষুক হওয়া। আমি বুঝছি টাকা বেশি হলেও তার ফলাফল এই। 2, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো? 36 বার জেনা করার সমান পাপ হলো, তার চেয়ে বেশি। 3, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 4, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচারের মাঠে ফেলে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে? রক্তের মধ্যে পড়ে থাকবে, রক্তের মধ্যে। আর পাশ থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে। আজ থেকে তওবা করে এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি আর একটা জরুরি। এই ছেলে থামো, আমি দোয়া পড়ছি, কথার শেষে এসেছি। আমি আপনাকে আশ্বস্ত করছি দিনী ভাই বোন, শোনেন, আজকেই যদি তওবা করতে পারেন, আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। কাজে নিরাশা হবেন না। এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সামনে কতগুলি বাচ্চা ছেলে। তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান্নামের মালিক, আগুন উত্তেজিত করছে। আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিব্রাইল, ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। আপনি উপর দিকে মুখ করেন, আমি করলাম। ওই যে ঘর, এটা আপনার ঘর। তখন আমাদের নবী বললেন ছেড়ে দেন, তাহলে আমি ঘরে ঢুকি। তখন তারা দুজন বললেন না না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে সুদ থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।